অনেক স্বপ্ন নিয়ে 2025 এশিয়া কাপ খেলতে গিয়েছে বাংলাদেশ দল। এর মধ্যে এশিয়া কাপে নাকি বাংলাদেশ দল ভালো খেলতে পারবে না, এটা নিয়ে উল্টাপাল্টা কিছু কমেন্ট করে যাচ্ছে কিছু ক্রিকেট বিশেষজ্ঞরা। তারা কি জানে এবারের এশিয়া কাপে বাংলাদেশ কতটা হার্ড দল? আর এই বাংলাদেশকে নিয়ে কেন প্রতিবারের মতো বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো কোনো বড় বড় ইভেন্ট আসলে এসব কথাবার্তা বলে এসব লোকেরা? যেখানে এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশ 3বার ফাইনাল খেলেছে, তারপরও কেন বাংলাদেশ নাকি দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবে না? প্রথম রাউন্ড খেলেই বাংলাদেশ বাদ যাবে। এই বছরে বাংলাদেশ দল টানা 3টি সিরিজ জিতেছে, যেখানে পাকিস্তানকে 2-1 ব্যবধানে সিরিজ জয় এবং শ্রীলঙ্কার মাটিতে যে শ্রীলঙ্কাকে 2-1 ব্যবধানে সিরিজ জয়। এছাড়াও তো নেদারল্যান্ডকে তো হারিয়েছে 2-0 ব্যবধানে। সব মিলে বাংলাদেশ দল অনেক স্বপ্ন এবং অনেক আশা নিয়ে এবারের এই এশিয়া কাপের টুর্নামেন্ট খেলতে গেছে। আর এবারের এই এশিয়া কাপে বাংলাদেশ দল ভালো খেলবে, এটাই ভক্তদের চাওয়া। সেই স্বপ্ন মিটাতে জাকির আলী অনেক বলেছে এবারের এই এশিয়া কাপে আমরা ভালো খেলবো এবং এশিয়া কাপ ট্রফিটি আমরা জিতবো। এটা স্বপ্ন নিয়ে এশিয়া কাপের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। সাম্প্রতিক সময়ে টি-20তে বাংলাদেশ একটু দুর্বল দল, কিন্তু এবারের এই কিছুদিন যাবৎ বাংলাদেশ টানা 3টি সিরিজ জিতে আত্মবিশ্বাস লেভেল এখান থেকে এখানে উঠে গেছে। তারপরও বাংলাদেশকে নিয়ে একের পর এক উল্টাপাল্টা কমেন্ট। বাংলাদেশের সঙ্গে কেন এমন হয়? যতবারই বাংলাদেশ ক্রিকেটের বড় কোনো ইভেন্ট খেলতে যায় তখনই বাংলাদেশকে নিয়ে উল্টাপাল্টা কথা। বাংলাদেশ পারবে না, বাংলাদেশ হেরে যাবে, যা ইচ্ছে তাই, বাংলাদেশের দিয়ে কিছু হয় না, এই সেই হাবড়ি জাবড়ি কথাবার্তা বলেই বাংলাদেশের মনোবল ভেঙে দেয়। আরে ভাই, মনোবল ভেঙে দেয় লাভ নাই। দেখে নিও এবারের এই এশিয়া কাপে বাংলাদেশ দারুণ খেলবে এবং সেরা সেরা ব্যাটসম্যানের ভিতর যদি তালিকা করা হয় তাহলে বাংলাদেশের একজন ব্যাটসম্যান থাকবে এবং সেরা বলারের ভিতর যদি তালিকা করা হয় তাহলে বাংলাদেশের একজন সেরা বলারও থাকবে। এটা আমার কথা, মিলিয়ে নিও। এশিয়া কাপের ইভেন্টটা হয়ে যাক এবং ম্যাচগুলো সম্পূর্ণ টুর্নামেন্টটা ভালোভাবে হোক, তারপরে দেখে নিও বাংলাদেশ দল ব্যাটসম্যান এবং বলারের দিক থেকে দেখো এখানে যাবেই। আমার মতে কারা কারা তোমরা একমত কমেন্টে সাড়া দিয়ে যাও।